নেট খুললেই দেখি রাসেল ভাইপার্স, ফেসবুকে ঢুকলেই দেখি রাসেল ভাইপার্স। আসলে কতটুকু সত্যি কতটুকু যুক্তিহীন সেটা শুধু সৃষ্টিকর্তাই জানেন। উপরওয়ালার সৃষ্টি তো অনেক বড়, তাই না? হয়তো বুঝতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না, কিন্তু সৃষ্টিকর্তা সবই বলতে পারে, সবই দেখতে পারে। তা আসলে কতটুকু সত্যি জানি না। যদি আসলেই সত্যি হয়ে থাকে তাহলে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যাই হোক, হালবিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো যে কথাটা বলছিলাম শুরুতেই, ফেসবুকে ঢুকলে দেখি রাসেলস ভাইপার, তারপরে ইউটিউবে ঢুকলে দেখি রাসেলস ভাইপার। আসলে কতটুকু সত্যি জানি না, কতটুকু যুক্তিহীন সেটা শুধু সৃষ্টিকর্তাই জানে। তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কিছু এনেই থাকে, আমাদেরকে হয়তো পরীক্ষা করতেছে, আল্লাহ আমাদের মৃত্যু যেভাবে লেখা রাখছে হয়তো সেভাবে হবে। কিন্তু তবুও সবার কাছে আমার একটা সতর্কবার্তা, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, নিজেরাও সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। সাবধানের কখনো মার হয় না। তো একটা কথা আসলে মন থেকে বলতে চাচ্ছি, হয়তো বা মনও বলছে আসলে কথাটা বলাটা উচিত। তো এই যে কিছুদিন হয়ে গেল, কিছুদিন বলতে 2 দিন পার হয়ে গেছে, যে রহিমা রেহিমি আপু আসলে কেন এই কাজটা করছে বুঝতে পারতেছি না, কি জন্য করছে। তো যতই যাহা বলেন না কেন, পৃথিবীতে সবচাইতে মা বাবার পরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে যে হাজব্যান্ডের ভালোবাসা। হাজব্যান্ড যদি আপনার পাশে থাকে তাহলে আপনাকে যত কিছু আসুক না কেন কেউ ঠেকাতে পারবে না, কিছু করতে পারবে না। হাজব্যান্ডের ভালোবাসা এতটাই অমূল্যহীন। তো আসলে আপু কেন করলো এটা বুঝতে পারতেছি না। হয়তো ওনার হাজব্যান্ড ওনাকে সময় দিচ্ছে না, সেই জন্য এত বড় কাজটা করলো। কিন্তু একবারও ভেবে দেখলো না যে বাচ্চাটার কী উপায় হবে, সন্তানটা কার মুখের দিকে তাকাবে। বাচ্চাটার কথাও চিন্তা করলো না। হয়তো উনি চলে গেছে পরপারে, হাজব্যান্ড হয়তো একটা বিয়ে করে সুন্দর মতো সংসার করবে, কিন্তু ওনার সাথে যেটা হয়েছে ওনার মেয়ের সাথে হয়তো সেটা হবে। উনিও কথাটা হয়তো চিন্তা করতে পারতো, কেন করলো এটা জানি না। তো যাই হোক, ওনার জন্য মন থেকে দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের বড় উচ্চ মাকাম দান করে, বেহেশত নসিব করে। মাগফিরাত কামনা করছি ওনার বাচ্চাটার জন্য মন থেকে দোয়া করতেছি। জানি না কার দোষ, কার কী কেন করলো, কিন্তু মানুষ বেঁচে থেকে লড়াই করে বেঁচে থাকার নাম হচ্ছে যে জীবন। উনি হয়তো বেঁচে থেকে প্রতিবাদ করতে পারতো অন্তত পক্ষে, কিন্তু এই কাজটা করা অন্তত পক্ষে আমার মুখ থেকে বলতেছি আসলে কাজটা ঠিক করা নাই। যা হোক, অনেক কথা বলে ফেলছি। ভিডিওর এ পর্যন্ত যারা আসছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন, ভালো ভালো কমেন্ট করে আমাকে আরও অনুপ্রেরণা করবেন যেন আমি ভালো ভিডিও বানাইতে পারি। তো অনেক কথা বলে ফেলছি। কথা বলতে বলতে আজকে আমি পটল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও আগ্রহী করে ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার সন্তানের জন্য। আমাকে যেন আল্লাহ সুস্থ সফল রাখে, আমার হাজব্যান্ডটাকে যেন সুস্থ সফল রাখে। দোয়া করবেন সবাই। সবার কাছে একটাই প্রার্থনা, আল্লাহর কাছে যেমন প্রার্থনা করতেছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।